হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো রয়েছি। আজ দেবী শীতলা মায়ের পুজো। তো দেবী শীতলা মায়ের উপলক্ষে অলৌকিক কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেবী শীতলা মা দুর্গা মায়ের আর একটা রূপ। শীতের শেষে ও গরমের শুরুতে শীতলা পুজো হয়ে থাকে, আমরা সবাই জেনে আসছি। মা শীতলার বাহন গাধা, মায়ের হাতে থাকে অমৃত কলস, আর এক হাতে থাকে ঝাড়ু, আর অন্যান্য জায়গায় থেকে থাকে নয় নিমের ডাল নয় পাখা। ওই পাখার দ্বারাই, ওই জিনিসগুলোর দ্বারাই মা আমাদের শীতল করে, রোগমুক্ত করে। মায়ের ভোগ নিবেদন করা হয় অন্যান্য দেবদেবীদের যেমন ভোগ নিবেদন করা হয় তার থেকে একটু অন্য রকম, কারণ মায়ের ভোগ নিবেদন করা হয় বাসি ও ঠান্ডা, আমরা করে থাকি সেটা। আর ফল হিসাবে আমরা নিবেদন করি ডাব, তরমুজ, শসা, আখ, ঠান্ডা জাতীয় কিছু ফল। আর ফুল হিসাবে আমরা দিয়ে থাকি জবা ফুল। অবশ্যই নিম পাতা, বেলপাতা, তুলসী পাতা, এটা তো মাস্ট থেকেই থাকে মায়ের পুজোতে, এটা দিতেই হয়, সবারই জানা। কারণ মা আমাদের শীতলের দেবী, আমাদের স্বাস্থ্যের দেবী। বসন্ত, চর্মরোগ, এমন রোগগুলো থেকে মা আমাদের রক্ষা করে। তাই তো আমরা মাকে শীতলের দেবী, স্বাস্থ্যের দেবী বলে থাকি। মা শীতলার পুজো করে থাকি সবাই নিয়ম কারণ খুব নিষ্ঠাভাবে পুজো করে। অনেক নিয়ম রয়েছে, যে নিয়মগুলো মেনে নিষ্ঠাভাবে পুজো করতে হয়, সবাইকেই সেইভাবেই পুজোটা করতে হয়। তো আমরাও সেই রীতি রেওয়াজ নিয়ম মেনেই মাকে পুজোটা দিয়েছি। তো আমি ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি মাকে। আগে মোমবাতিটা দিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে ধূপ দেব। আর রিয়া এসছে আমার সাথে, রিয়া আছে, ভাই আছে, বাবু আছে, জানো তো অনেক দিন পরে এসছে সবাই। তো আমি ভীষণ খুশি হয়েছি। আর নির্জলা উপোস, যেমন পুজো দেয়া হয় তেমন অবশ্যই নির্জলা উপোস। আর প্রত্যেক বাড়িতে ঠান্ডা কিছু রান্না হয়ে থাকে আগের দিন, যেটা রান্না করা থাকে আমাদের। তো আগের দিন আমাদের রান্না করা ছিল জলঢালা ভাত, যেটা পান্তা বলে থাকি আমরা। তো নিয়মিতভাবে ঠান্ডা জিনিস খেতে হয়, ঠান্ডা জিনিস মাকে নিবেদন করতে হয়, তো সেই জন্য পান্তা করা হয়েছে। তো এবারে পুজোটা দিতে চলে আসছি। এখনও অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি যতটুকু মায়ের সম্বন্ধে জানি, যতটুকু আমি শুনেছি ঠাম্মাদের কাছে থেকে, তো ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দণ্ডি কাটা হচ্ছে, অনেকটা দূর থেকে কাটা হচ্ছে, তার জন্য জল ঢালা হচ্ছে। আর গরমটা তো সবাই যেন ভীষণ পরিমাণে। অন্যান্য জায়গায় শীতলা পুজোতে ভীষণ বৃষ্টি হয় কোনো কোনো সময়, তো আমাদের এখানে তো একটু বৃষ্টি এবারে হলো না। এত গরম, এত গরম। এই যে দিদিটা প্রথমে অসুস্থ হয়ে পড়েছিল, সারাদিন নির্জলা উপোস, তারপরে এই দুপুর হয়ে গেছে আর তেমন রোদ, তার জন্য উনি অসুস্থ হয়ে পড়েছিল। আর জল ঢেলে ঢেলে এইভাবে দণ্ডি কাটার পর্বটা চালু হয়ে গেছে। এখনও অনেক কিছু পর্ব বাকি রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখো, আর ভালো করে মজা করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো, তোমাদের যার যা মনস্কামনা রয়েছে অবশ্যই পূর্ণ হবে। আমাদের মা শীতলা সব জায়গায় খুব 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 জাগ্রত। এখানের মা শীতলাও ভীষণ জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এখানে শীতলা মায়ের গান চালু হয়েছে এখানটায়, প্রত্যেক বছর এখানটায় মা শীতলার গান হয়। এমনভাবে কোনোদিন আমি মানে ভিডিও কোনোদিন আমি করতে পারিনি, তো এইটা আমার ফার্স্ট টাইম ব্লগ। তো সেটা আমি আগে করতাম না, এখন করছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তোমরা দেখো, মা শীতলার গান হয় প্রত্যেক বছর এখানে। আরও পুজো বাকি রয়েছে, সেগুলোই তোমাদের দেখাবো। তার মধ্যে থেকে আমি এই মাঝের মধ্যে বাড়িও যাচ্ছিলাম, বাবুকে নিয়ে একটু ছিলাম। জানো তো এখানে কত দোকান বসেছে, মেলা বসেছে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। দিনের বেলা দেখিয়েছি, রোদের মধ্যে সব কাট করছে চারিদিকে, আর ওখানটায় হচ্ছে দোকানগুলো বসেছে। আর এই দিকটাই হোমে বসে গেছে, পুজো প্রায় শেষের দিকে। হোম আরতি এগুলো কমপ্লিট হলে পুজোটাও কমপ্লিট হয়ে যাবে। অঞ্জলি দেওয়াও হয়ে গেছে আমাদের সবার।
তো অঞ্জলি দেওয়ার পরে হোমের পর্বটা স্টার্ট হয়েছে। এখানটায় এখনও গান হচ্ছে মা শীতলার, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে কি চলো আরও অনেক কিছু দেখাবো, তোমরা একটু দেখো, ঠিক আছে। সন্ধেবেলা আবার চলে এসেছি দোকানগুলোতে, বাবু, রিয়া, মিঠাই সবাইকে নিয়ে। ঘরের সামনেই দোকান। তো এই দেখো পুচকুটার ছবিটা। আর এখানে একটা প্রোগ্রামের মানে ছোটোখাটো একটা বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে দোকানপাটগুলো দিনের বেলা যেটা দেখিয়েছিলাম, তো রাত্রেবেলা কেমন লাগছে সেটা দেখো। কিছু কেনার আছে, মিঠাই এটা ওটা কিনবো। তো কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।